আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে রান্না করে চলে আসলাম, কারণ মানজার আর মানহার জন্য নুডলস বানাচ্ছি। সকালের নাস্তায় ওরা ভাই বোন নুডলস খাবে। এই তো ওদের ভাই বোন দুজনের জন্য একবারে নুডলস বানিয়ে নিছি। নুডলস বানানো শেষ, চুলাটা অফ করে দিলাম। এখন দুই ভাই বোনের জন্য বেড়ে ফেলবো। মানজার ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিল, আর এই মানহা এখনো উঠে নাই। মানহাকে ডাক দিয়েছিলাম, ও একটু ডিস্টার্ব ফিল করতেছে, মানে ওর ঘুম পুরা হয় নাই, তাই ও উঠে নাই। এখন আবার ঘুমিয়ে পড়ছে, একটু উঠে কিছুক্ষণ কান্নাকাটি করে আবার ঘুমিয়ে পড়ছে। এখন আমি এটা ওদের দুজনের জন্য বেড়ে নিই দুই বাটিতে। এই যে মানজা, নুডলস দিছি, নাও খাও। নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে খাও। এটা তোমার আর এটা মানহার। মানহারটা থাক, মানহা ঘুম থেকে উঠলে তারপর খাবে। আর তোমারটা তুমি খাও, নাড়াচাড়া দিয়ে খাও। ভাই বোন দুজনের নাস্তা রেডি। কত করে আলু? 100 টাকা। আপনি দিয়েন না তো, দাঁড়ান। এই তো এখানে আম্মু আর আমি বের হয়ে পড়ছি, বাজারে যাব মাছ বাজার করার জন্য। আর বাড়ির নিচে নেমেই আলু দেখলো, তাই আম্মু আবার আলু নিয়ে নিল। আলু বাসায় রেখে, মানে নিচে দারোয়ানের কাছে গ্রেজে রেখে এখন আমরা বাইরে যাচ্ছি মাছ কেনার জন্য। আর বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, বাতাস আছে ঠান্ডা ঠান্ডা, সেরকম কটকটা রোদ নাই। এই তো মাছ বাজারে এসে পড়ছি। সাইডটা রেখে দেন, এই সাইডে রাখেন। হ্যাঁ, 1400 দাম না করলে 1400, এটা 1400। আর এটা এটা কেজি 12 টাকা দাম করা। ইস, কি আছে এটা ভিতরে 12 এত দাম? ভালো মাছ নেই। এই 300 টাকা কেজি দিবেন কত? এটা কম, একদম 60 টাকা দাম দিয়ে 200 টাকা কেজি। ছোলা মাছ আছে, ছোলা 200, এটা 200 দেন। একদম একদম কত শুনেন কি বলি, এটা কত পুঁটি কত? একদম 600 একদম 600। এটা ওই সাইডে 2 কেজি 200 গ্রাম উপর আছে, 400 উপর আছে। আর এই যে এই কাছে কেজি 800 টাকা। কি? 446। হ্যাঁ, কত পায়? একদম 700 হয়ে যাবে সিলাবে। কি একবার এক দাম করে? কম দাম আছে একদম। এটা ছোট তো সরু সরু। একবার তো 800, একবার তো 800 দাম চাই না কিনা চাই না। কম দেবো না 800। এই নেন। কম দেবো না 800। এটা আবার 600 পারবা? না না। কত হইছে আপনার? 250 টাকা কইলে দেন। দাম হয়েছে 70 টাকা 80 টাকা 200 টাকা করে দেন। আর শিং কত? 50 শিং 250 টাকা। একবারে 500 কেজি মাছ দস্তা লাভ 40 টাকা আমার দুটো মাছ কোনটা দিন দেড় কেজি দিয়ে দেন। পেঁয়াজের পাল্লা কত? পেঁয়াজের পাল্লা হলো 260 টাকা রাখা যাবে। কমলা আর কি?
চিনি দেন 2 কেজি। তো বাজার থেকে এসে এখন নাস্তা করতে বসছি। আম, কাঁঠাল, মুড়ি। আমি এখানে আম আর মুড়ি একসাথে নিয়ে নিছি। আম মুড়ি কারা খেতে পছন্দ করেন বলেন? এই যে আমি এখানে নাস্তা খাচ্ছি আর এখানে যে আমার ভাইয়ের বউ শান্তি মতো একটু নাস্তা খাইতে দেয় না, কি অবস্থা? এগুলো কি ঠিক? শান্তি নাই। ননাস যেখানে শান্তি নাই সেখানে পাজি একবারে পাজি একটা ননাস। বাজি ননাস। আগে বাজার হাট করে তারপরে টায়ার্ড হয়ে গেছি, এখন আয়েশাই নাস্তা খেতে বসে পড়ছি। এমনই বাজার আনছো, এই জন্য পেঁয়াজটা ছিঁড়ে পড়ে গেছে রাস্তা। আল্লাহ, পেঁয়াজ ছিলা পড়ে গেছে। আম্মু মুদি দোকানে গেছে, মুদি দোকানে যায় ওই যে ডাল টাল কিনা পরে আমার কয় কি যে তুই এদিকে দাঁড়া, আমি সবজি ওই সাইডে যাই সবজি কিনা সুটকি কিনা নিয়ে আসি। কারণ আমি তো দাঁড়ায় আছি মুদি দোকানে বসে রয়েছি একটা ঝুলার মাথায়, আর ব্যাগ ছিঁড়া পলিথিন ছিঁড়া বাজারের ব্যাগের থেকে কই মাছ বাইরে গেছে রাস্তার মধ্যে। মানে আমি একটু কি আল্লাহ আল্লাহ এখন এমন করতেছি পাও দিয়া লাঠি মেরা মাছ খালি গাড়ির ওইদিকে যায়, আর আমি লাঠি মাইরা ব্যাগের সামনে মাছ আনতেছি। মানে এক লোক কয় কি ওই লোক মুদি দোকানে সদাই কিনতেছে কয় কি এইভাবে তো মাছ হইব না, উঠবো না। আমি তো কি এটা আমি এখন কি করবো, আমি এটা কেমনে উঠাম? পরে এলাকা এক পিচ্ছি যাইতেছে সামনে দিয়ে কি আই পিচ্ছি এই মাছটা উঠা দিতে পারবা? পরে এলাকা পিচ্ছি মাছ উঠায় ব্যাগে দিতে বইরা দিচ্ছে না, আমি তাড়াতাড়ি করে ব্যাগের মুখ বাইন্দা দিছি। আমি তো গিয়েছিল এই মাছ বেলা ডাবল পাবি করে দেয় না, তারপর ছেড়ে দেয়। উঠে এটা মেটে পাবি করতে হয়। আম কি মিষ্টি আছে? যে মাছ, এটা কি শিং মাছ, সব মাছ বের করা হইতেছে। ছেনি কই? ছেনিটার মধ্যে ওই যে কই মাছের পলিথিন গেছে ছিঁড়া। কি আইতাছে? ক্র্যাব, অক্টোপাস আসবে। ছবি তুলতেছো? হ্যাঁ। মানজার বললো এটা কি মাছ? এটা ইলিশ মাছ বলে। ওইটা কি মাছ? ওই মাছ তো দৌড় দিব, কই মাছ পাতিলা নিয়া। কই মাছটি সুন্দর আছে, শিং মাছটিও সুন্দর, কই মাছটিও সুন্দর। পাতিলা ডালি ডাইলা লবণ দিয়া মাইরা। আল্লাহ আল্লাহ, ওই যে পড়ে গেছে। তাহলে মরবো খুব সুবিধা। হ্যাঁ এই যে আল্লাহ, আস্তে আস্তে কাটা দিব। এই মা ওইটার প্রথমে ওই সেটটা ধরতে চাপ দিতে হয়, তারপর ওটা এলা পাতা টাটকা গরম চা একবার পাশে টাটকা গরম চা, চা টাটকা। দাও আর মোটা লবণটা করে মা এই যে দাও দাও। অল্প মাছ বাজার করা হয়েছে কারণ আম্মুর পায়ে অনেক ব্যথা, হেঁটে হেঁটে বাজার করা অনেক কষ্ট, সেই সাথে আবার এগুলা গুছগাছ করা অনেক কষ্ট। বেশি করে দেন। দাও দাও এই এলা দাও। আমি আর লবণ মাইখা রাখি না, আমি আনলেই লগে লগে ফ্রিজের ভিতরে ঢুকা দিই। দেখো 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 এটা কি লবণ দিলে মরে যায়? ওইটা খারাপ। হ্যাঁ, লবণ দিলে মরে যায়। এটি রান্না হয়ে যাবে। রান্না হয়ে যাবো। এটি হলো আমাদের মাছ বাজার। শিং মাছ পাতে এটা মরে লোক, এটা মরলে এটা মধ্যে ডাইলা লাভ শিং মাছ। আর ওইদিকে সবজি কি কি আনছে দেখি। একটু খুলো না ভাই করো তো বলে সব কিছু। না, একটু ওটা খুলো না দেখি। কোনটা? আর না পড়ে যাবে এখন খুললে। এটা এখন এখন আর এই না, ডাকো ছিটবো। একটা আছে, একটা আছে, একটা আছে। গাঠি। আল্লাহ, এটি কি ধনিয়া পাতা? বিলাতি ধনিয়া পাতা আনছো কে? ও এই যে এটা হলো রিয়ার মিষ্টি কোমর। আইডিয়া না তোমার মিষ্টি কো বললে কো দেবা যাও। সেইটা আমি মা খাইতে দিই। বেগু বটবটি না এটা? লুইবা।
এটা হলো সবজি বাজার। হ্যাঁ, আর এখান থেকে মুদি দোকানের সদাই, এই যে জিরা, তারপরে যে চা পাতা, এটা হলো পাস্তা। এই পাস্তাটা নাকি অনেক ভালো হইব, তাই আম্মু নিল ট্রাই করার জন্য। এটা বুটের ডাল, চিনি, কই পাস্তা, পেঁয়াজ, এদিকে আছে মসুরি ডাল। এগুলা হলো মুদি বাজার। আর আলুও কিনা হয়েছে। আলু তো ওই যে শুরুতেই বাসা থেকে বের হইয়া সবার আগেই আলু কিনা হয়েছে। আর এখানে আছে হলো সব শুটকি। এটা হলো ইচা মাছের শুটকি, এটা হলো কাসকি মাছের শুটকি, এইটা এটা কি মাছের শুটকি জানি, এই যে লম্বা লম্বা মলা মাছ, কাসকি মাছ, তিন পদের শুটকি। এখানে শুটকি বাজার, তারপর মুদির দোকানের বাজার, সবজি বাজার, মাছ বাজার, সব বাজারই একসাথে করা হয়েছে। শুটকিগুলো এখন ভরে ফেলি, শুটকিগুলো ফ্রিজে রেখে দেই। এই যে শুটকিগুলা ফ্রিজে রেখে দিলাম, ডিপ ফ্রিজে। আর এই যে মানহা সকালে নাস্তা খায় নাই, নুডলস রান্না করে গেছি, নুডলস খায় নাই, এখন ললিপপ খাচ্ছে। আম খেতে বললাম, আম খায় নাই। দুষ্টু মেয়ে, হ্যাঁ। আর সকালে খাওয়া দাওয়া আজকে কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না, এর জন্য কোনো খাওয়া দাওয়া নেই। আমরা নাস্তা শেষ করলাম, আম দিয়ে মুড়ি, তারপর চা বিস্কুট, এগুলা খেয়ে ফেলছি। নাস্তা খাওয়া শেষ। এটা এখানে মাছ কাটতে বসে পড়ছে আন্টি। ভাবছিল আম্মুই মাছ কাটবে। আম্মু নিজের হাতে মাছ কাটতে পছন্দ করে, মানে বেশি বড় মাছ ছাড়া এমনি ছোটোখাটো মাছ আনলে আম্মু নিজেই কাটতে পছন্দ করে, সুন্দর করে আম্মু মাছ কাটে। আর আম্মু মাছ কাটাতে অনেক চালু, কিন্তু ওই যে আম্মুর তো পায়ে এমনিতেই ব্যথা, হেঁটে ঘুরে টুরে বাজার টাজার করে এসে আম্মুর মানে শরীর আর ভালো লাগতেছে না, পা ব্যথা ট্যাথা আরও, মানে একটু হাঁটলেই তো পা ব্যথা বেড়ে যায় আম্মুর এই সমস্যাটা আজকে অনেক দিন ধরেই। তাই ভাবলো যে থাক, শরীরটা যখন ভালো লাগতেছে না, তারপর তো আবার রান্না বাড়ার কাজও আছে, রান্না বাড়া করতে হবে। আর আমাদের একটু বউয়া ভর্তা খাওয়ার প্ল্যানিংও আছে আজকে, এগুলো আয়োজন করতে হবে, অনেক কাজ আছে। তাই আম্মু ভাবলো যে তাহলে আজকে মাছটা আন্টিকে দিয়েই কাটায় ফেলুক। আন্টি এসে পড়ছে, এখন আন্টি মাছ কাটতে বসে গেছে, আর আম্মু বাকি কাজ করতেছে। আর এখানে আব্বু আর মিথিলও এসে পড়ছে। মা, এটা কি? এটা কি মাহা, এটা কি হয়ে গেল? খুলতে দাও, আমি হেল্প করি। এটা কে দিল রে? হ্যাঁ, এটা কে দিল? এটা কার? ওরে তোমার দেখা কে? মিথিলে খুশি হয়ে গেছে তোমার দেখা। খাইছো সকালে কিছু? কি খাইছো নাস্তা? গরুর মাংস আর তন্দুরি। নানা ভাই আসছে। আম্মু আর আমি যাই বাজার করে নিয়ে আসলাম, বাজারে গেছিলাম। আম্মু কইতেছে চল, কোনো সময় তো যাস না, চল আমার লগে। যাওয়াতে ভালোই হয়েছে, এত কিছু কিনছে, পায়ের মধ্যে ব্যথা। আমার জোর করে নিয়ে গেছে, চল বসো বসো। দেখেন মাছের থেকে এক বাটি ডিম বেরোইছে, মাছের পেটের থেকে মাছ কাইটা এরকম এক বাটি ডিম। দেখো ওই যে ওই মাছগুলো থেকে এরকম ডিম বেরিয়েছে, দেখছো?
এক বাটি হইছে। না তুমি কি দেখবে, তোমাকে ফ্রিজের ভিতর ঢুকায় দেব। যাও যাও সরু সরু, এখানে গন্ধ, ছি এখানে মাছের গন্ধ, বন্ধ করে দেই। যাও যাও, ননিপপ খাওয়া হয় নাই? হ্যাঁ, লুডুস রান্না করে দিয়া গেছি রিয়ারে যে একটু খাওয়ায়ও, খায় না, দুষ্টু মেয়ে। যাও সরো, দেখো মামা আসছে নি। এই যে এদিক দিয়ে ডাক দাও তো, এই যে এদিক দিয়ে ডাক দাও, মামা আসো। এই যে মানহার খেলনা, এখানে এখানে সব মানহার খেলনা থাকে, তাই না মানহা? যাও খেলনা নাও, খেলনা দিয়ে খেলো। সাইজ মিডিয়াম, কারণ কাঁকড়া যেটি ছোট ওটি কিন্তু কিচ্ছু থাকে না, খালি খোসা। না না ভুক্ত দেখাইছি না আবার মিডিয়াম। ওই যে আনলেই বুঝা দেবো। হ্যাঁ, তুমি কয় কেজি অর্ডার দিছো? 3 কেজি। 3 কেজি কাঁকড়া অর্ডার দিছে, আসতেছে বলে। হ্যাঁ, ফোন দিছিল রিয়া। হ্যাঁ সকালে ফোন দিছে। 900 টাকা হইলে তাহলে তোমার কেজি কত করে পড়ে? 300 টাকা করে। 300 টাকা করে 3 কেজি। 50 করে কেজি চাইতেছে, তো 300 করে হলে একসাথে 3 কেজি নিছি, তাই 150 টাকা রাখছে। 150 টাকা কম। না শুটকি বুনা কইরা দিছি না, ফেওয়া শুটকি বুনা কইরা দিছি। পাপ্পি কয় কি বুনা শুটকি। হ্যাঁ, করেলা পাপ্পি কয় কি শুটকি খাইলা? তোমার ভাবি কি শুটকি রাইন্দা দিছে কত? কয় কে লইট্টা শুটকি? কয় না ওইটা লইট্টা শুটকি না, ওইটা ফেওয়া শুটকি। আর আমাদের দেশে কি করে এই শুটকিরা? আমি তো এই জন্যই চিনি না। ফেওয়া শুটকির নাম নোয়াখালীতে হাইসা হিদর। নামটা কি সুন্দর। কথায় আছে না, কোন দেশের বুলি কোন দেশের গালি। এখন মা কইতেছে ফেওয়া শুটকি, আর আমি যে এটা হাসিগুলোর মুখ ফেওয়া শুটকি কই দিলা। পরে আমি কি আমার দুই দেশের ভাষার ল্যাঙ্গুয়েজ শিখতে হইব। এই ভাষায় ল্যাঙ্গুয়েজ কথা কইতে হইব, ওই ভাষা গেলা। আমু তো আগে ফেওয়া শুটকি খাইতো না। না ফেবা শুটকি খাও শিখলাম আমি নিজের থেকে। বড় পিঠিকা লিজা কয় কি চামড়া শুটকি খাও? বড় পিরা, আবার বড় পি শাশুড়ি রিয়া এটা মধ্যে একটু পানি দাও। অনেক পদের শুটকি মুটকি রে চিনি চুনে না। হ্যাঁ কয় কি চাপা শুটকি খাও? চাপা শুটকি খাবে সে চাপা শুটকি। বড় পি শাশুড়ি তো যে মা বত্তা পছন্দ করে না, মাছ আপতে দুইলা বত্তা বানায় খায়ালায়। ওটা মরে গেছে, তারপরও ই ওই করতেছে, মাছ ধুইতে দেখে, কাটতে দেখে, রানতে দেখে, খালি খাইতে দেখে না। কাইটা ফেলাইছে, তারপরও লাফাইতেছে। মুরব্বীরা কইতো হ্যাঁ গো, কই মাছ কাটতে দেখে, ধুইতে দেখে, রানতে দেখে, যখন দেয় তখন এই মরে। মানজার দেখা যাও। মুরব্বীরাই কইতো। ওই যে দেখো, ওই যে ওই কই মাছটা দেখো, ওটারে কিন্তু পুরা কাইটা ফেলছে, কেটে রাইখা দিছে, তাও লাভ পারতেছে। দেখো আবার লাভ দিব, একটু পরপরই লাভ দিতেছে, দেখছো? আরে দেয় না। দেবে, দেখো এতক্ষণ সমানে লাভ দিয়ে উপরে আসছে, ও নিচে ছিল। মানজারের জন্য সারপ্রাইজ এনেছে। হ্যাঁ, মানজারের মামা খানদানি খানদানি খানাপিনা থেকে কি আনছে? ও অক্টোপাস। অক্টোপাস মানে এটা কি? এই, এটা কি? দেখো অক্টোপাস। এটা উত্তুপাস। অক্টোপাস। ওই আবার আরে দেখালো, ওয়াও। ছুটে দেয় না। না ওরা ছুটে দেন ওরা। আর ওটা কাকড়া আসবে। ও এটা এইটা আর ওইটা তো একই। দুইটা অক্টোপাস দিছে মিঠু। এটা মাথা একটু চেকতে দেখো তো কেমন লাগে। দেখি না একটু আঙ্গুল দাও, আঙ্গুল দিয়ে চাটো, আঙ্গুল দিয়ে চাটো। মনে হয় থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য যা, তুই ওরা অক্টোপাস খাওয়াবি, তোর আইসক্রিম খাইবো। তোমার জন্য স্পেশাল দুইটা। ওরে আম্মু 20 টাকা দিছে, কইছে যে দোকানে যাইয়া তোমার যা মন চায় তুমি কিনা নিয়ে আসো। ওই যাইয়া সবার লেগে আইসক্রিম নিয়ে এসে আম্মু কত সবার লিগে আনতে কইছে, তোরে কইছি তোর লিগা কিছু আনতে। আইসক্রিম পার্টি। চিয়ার্স করো, চিয়ার্স করো।
আরে বাবারে, চেয়ার্স করে করে আইসক্রিম খাচ্ছে। যাও রিয়ার সাথে একটু চেয়ার্স করে আসো, যাও। রিয়ার কাছে যাই চেয়ার্স করার জন্য। আইসক্রিম দেবে, আইসক্রিম বাইরে দেবো। ও বাবা, মাহা আইসক্রিম খায়, সবাই আইসক্রিম খায়। তুমি রুমাল দিয়ে দিছো, রুমাল। এই তো আম্মু এখানে রান্না বাড়া শুরু করে দিছে। এটা হলো বট, এক চুলায় বট। আর এটা কি? এই যে এটা কি? মনে হয় টমেটো টমেটো লাগে। এক চুলায় বট বসিয়ে দিছে, আরেক চুলায় এই যে লুইবা সিদ্ধ বসাইছে। এই লুইবা ভর্তা বানানো হবে। আর এই যে এখানে আম্মু মাছ ধুইতেছে, সব মাছ রক্ত রক্ত আছে। আর এখানে এই যে ফেওয়া শুটকি ভিজিয়ে রাখছে না। হ্যাঁ, আমার কাছে ওইটাই লাগলো। ফেওয়া শুটকি এখানে ভিজিয়ে রাখছে, এটাও ভর্তা বানাবে। সব রান্নার প্রিপারেশন। এখানে মাছ কাটা শেষ, সব কিছু গুছানো হইতেছে, সব মুছা টুছা এখন পরিষ্কার করা হবে। হ্যাঁ, এখানে কি করতেছো? ও ঘরে যাও, এখানে ময়লা পরিষ্কার করতেছে আন্টি, যাও ওইখানে যাও। এই যে এখানে সব ভর্তার গুছগাছ করে নেওয়া হয়েছে। এটা কি ভর্তা? ধনিয়া পাতা ভর্তা। প্রথমে ধনিয়া পাতার ভর্তা, সব ভর্তা ব্লেন্ডারে করা হবে। না, ধনিয়া পাতার ভর্তা। আর এখানে যে শুটকির ভর্তা, সব কিছু নেওয়া হয়েছে। শুটকি আর শুকনা মরিচ। এটা হলো লুইবা। তাও একটু বলছি, গোসল করা শেষ, ওখানে জাম খাচ্ছি। আর আমাদের ভর্তা বানানো শেষ। আজকে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে। মা তুমি কি খাচ্ছ? আমি ম্যাঙ্গো খাচ্ছি, ম্যাঙ্গো। ম্যাঙ্গো খাচ্ছ? অনেক মজা। তোমারে দেখাই দিব। খাবে? টান খাবা? না এখানে সব ভর্তা রেডি। এখানে আছে শুটকির ভর্তা, এটা আলু ভর্তা, এটা ডাল ভর্তা, এখানে আছে ধনিয়া পাতা ভর্তা আর লুইবা ভর্তা। এই সুন্দর সুন্দর ভর্তা দিয়ে বউয়া আমরা আজকে খাবো। ভর্তাগুলো দেখতে অনেক বেশি মজার লাগছে, তাই না? সিগমা বয় কি গান শিখছে? এটা কি মানহা? এটা কি? এটা গাড়ি? কার গাড়ি এটা? হ্যাঁ, গাড়ি দিয়ে খেলে আর গান গায়। আসো গাড়ি চালিয়ে এখানে আসো, আমার কাছে আসো গাড়ি চালিয়ে। তো আমার গোসল, মানহার গোসল, আমাদের এই কজনের গোসল কমপ্লিট। আম্মু আর রিয়া রান্নাঘরের সব কাজ এখন কমপ্লিট করলো, শেষ করলো। এখন আম্মু গোসল করতে যাবে, তারপর আম্মু আসলে রিয়া যাবে। ওরা গোসল করে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আমার দাঁতের হেলদা শিকড় বেড়ে গেছে রে। এই দাঁত কাল অপারেশন না করলে আমার কয় কি অবস্থা? তুই হ্যাঁ তুই করে না, এসব গালাগালি করে না। করে এত করে না। না ভাবি এই যে পাশের ঘরের থেকে আম্মুর বান্ধবীর সাথে আমরা একসাথে বউয়া খেয়ে এখন ঘরে আসলাম। এখন কাজির চালের বউয়া, কাজির ভাতের বউয়া খাইছি। আর এখানে এই যে রিয়া, আব্বু, মিথিল, মানজার, ওরা কাজির ভাতের বউয়া খাবে না, তাই ওরা ঘরে এই যে ভর্তা দিয়ে ভাত খাবে। আর সেই সাথে এই যে বট ভুনা। আর আম্মু আমি পাশের ফ্ল্যাটে গিয়ে আম্মুর বান্ধবীর সাথে একসাথে কাজির ভাতের বউয়া আর সাথে ভর্তা দিয়ে খেয়ে তারপর আসছি। আমি এখন মানজারকে
একটু বট দিয়া ভাত মেখা দিই। গরম হ্যাঁ গরমই, গরম গরম ভাত। এটা আমাদের আজকের সেকেন্ড পার্সেল এসে পড়েছে, এখন খোলা হচ্ছে। আজকে বক্সে তো দেয় নাই কারিয়া। পুলিশে দিচ্ছে আর কি বক্সে আর কি দাম দিচ্ছে মজা পলিতেই ভালো হয়েছে। 3 টাকা 4 টাকা দিব, 1 পলি আদা কেজি কইরা। 3 কেজি না, 1 কেজি কইরা। ওই যে বক্সটা আমরা দেখছি না, পরিষ্কার পরিষ্কার কইরা ধুইয়া টুইয়া সুন্দরী। কিন্তু আমার এই যে পাওয়ালে চুলো বাড়ি দিয়া এই তো হালায় এটি আম্মু এখন ফালাই না। না, মা কি করো? এই যে তোমার মনে যে কাঁকড়া এনেছে তোমার জন্য, এই কাঁকড়াগুলো এখন আমি কাটছি। কিন্তু এটা কাঁচা এনেছে কেন? ওগুলো রান্না করে এনেছে, আর এটা কাঁচা এনেছে তার কারণ নান অনেক ভালো কাঁকড়া রান্না করে, এর জন্য এটা নান রান্না করবে। আমার সাথে সাথে এখন আমি এটা কেটে দিচ্ছি, মানে সব তো কাটা পরিষ্কার করাই, শুধু একটু পিস পিস করে দিচ্ছি, কারণ অনেক বড় বড় তো, এগুলো একটু পিস পিস করে দিচ্ছি, তারপর নান এটাকে রান্না করবে। আমি জীবনে প্রথমবার কাঁকড়া কাটতেছি, যদিও সম্পূর্ণ না, পুরাটা কাটাই আছে, টুকটাক ওই যে যা মানে ছোট ছোট টুকরা, এই টুকরাগুলো মানে ছোট ছোট পিসগুলো করতেছি। আর সবচেয়ে বেশি মানে এতটুকু করতে গিয়েই আমার অবস্থা খারাপ। আর যদি পুরাপুরি কাঁকড়া কাটতাম তাহলে না জানি কি হয়ে যেত। এই যে এগুলা দেখতেছেন না, ও মা এটি কি, এটি কি বলে, যে ওদের এগুলা হাত। নোক নোক হাত। নোক মনে হয়। এই যে এগুলো কাটতে, এই কাঁটাগুলা কাটতে অনেক বেশি কষ্ট। এই কাঁটাগুলা এত ধার, এই কাঁটাগুলো দিয়ে ওরা এই করে কাঁটা- আঘাত করে। হ্যাঁ এই কাঁটাগুলো এত ধার, আর এগুলো কাটতে এত বেশি কষ্ট। মানে আমি শুধু এই কাঁটাগুলো ফেলতেছি, আর এই যে এইটা যে এরকম একসাথে ছিল, এটাকে এইভাবে পিস করতেছি। এগুলা করতেই আমার অবস্থা খারাপ। আমি ইচ্ছা করে খালাই না, ওই যে হাতে নিতে আল্লাহ কত এক লগে নিছে, আল্লাহ এক থাপায় সবটি মুখের ভিতরে। যদি আমারটা করিনি ঘুরে পারে নাকে মুখে খাও তাড়াতাড়ি। তারপর আমারটা দেখেন কি অবস্থা, একটু আগে যায় কিনে নিয়ে আসছে, খেতে শেষ, আবার কান্নাকাটি শুরু, আবার যায় নিয়ে আসছে। কপি বড় কোথায় গালতে তো কি আমি মানে ইয়া মোটাটা দেখো কি কি খায়, হাতের মধ্যে 100 টাকা দিলাম, কি একটা আইসক্রিম লয়া পড়লো। এই ভিডিও তো সাইডটা মিষ্টি ওদের আফসোস লাগতেছে যখন আমি হাতের মধ্যে ডালে, হাতের তালুতে ডাইলা যতগুলা পড়ে সবটি এক লগে মুখে দিয়া দেয়। এত দিন এখন আমাকে সত্যি টাকা দেয় না, সত্যি বুকে অত এক থাপাতেই সব শেষ। এখন আমাদের চুলায় কি রান্না হচ্ছে জানেন? আসেন দেখাই আমাদের চুলায়। এখানে বাবা গরম রান্না হচ্ছে স্পাইসি কাঁকড়া, মানে স্পাইসি ক্র্যাব। এত সুন্দর লাগছে দেখতে, একদম সেই। এটা হলো আম্মুর হাতের ক্র্যাব রান্না, অনেক বেশি টেস্ট হয়। আম্মু এত মজা করে রান্না করে, কিভাবে রান্না করে আল্লাহই জানে, কিন্তু অনেক বেশি টেস্ট হয়, পুরো রেস্টুরেন্ট ফেল। অনেক দিন পর আম্মুর হাতের ক্র্যাব খাবো, দেখতে কি সুন্দর লাগছে তাই না? একদম স্পাইসি স্পাইসি হয়, সেই স্বাদ। মনে হচ্ছে আজকেও অনেক মজা হবে। যতবারই আম্মুর হাতের ক্র্যাব খেয়েছি অনেক বেশি টেস্ট হয়েছে। তো এটা রান্না হোক। এই তো আমাদের রাত্রের খাওয়া দাওয়ার পালা, ডিনার টাইম। এখানে আছে স্কুইড, এখানে আছে ক্র্যাব, এখানে আছে অক্টোপাস, আর রুটি। বাবা এই রুটিটা পুরা দিছে। গেছে না পুরো মানুষ সত্যি বাদ হইব না আমি কে বাবা এখানে সবার জন্য প্লেটে প্লেটে বাড়া হচ্ছে। এটা স্কুইড হুম মানজা হুম হুম। দাও, রাখি। মাথা তোমার ক্লিন করো। মাথা কমপ্লিট মানজার সবার আগে বসে পড়ছে খাওয়ার জন্য। এই যে বড়টাই অক্টোপাস, এটা মানজারের প্লেট। হ্যাঁ ও বাবা, ইস মানজার
কি খুশি। এমনি তো হয়। মাঞ্জা রিভিউ দাও কিরকম মজা। আমরা সবাই এখানে রাতের ডিনার করতে বসেছি। স্পাইসিটা সবচেয়ে বেশি। স্পাইসি বেশি, স্পাইসি হলেই তো ভালো। শুধু আব্বু খাবে না, আব্বু বাদে আমরা সবাই খাচ্ছি। কেমন কেমন রিভিউ দাও। আমি তো খাই নাই। না কামড় দিছে তো, মুখে দিছে তো, বুঝতেছে না। অনেক শক্ত কিন্তু মুখে চাপাইলে তো ই লাগে। ভিতরটা নরম। অক্টোপাস সবচেয়ে বেশি মজা। তাই আমরা ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু রিয়া আর মিথিল আগেও খাইছে। মাংসের মতো। মাংসের মতো। ও আমি একদম ফার্স্ট টাইম খাচ্ছি। আমি যেটা মনে করেছি ওটা নাও। কোনটা? পুরো মাংস। ওদের ওপর দিয়ে কেমন জানি থাকে আর নিচে দিয়ে ছোট পাত থাকে। রিয়ার কাছে কেমন লাগে? তুমি তো আগেও খাইছো আমার কিন্তু। কাছে কক্সবাজারটা বেশি মজা লাগছিল। বারবিকিউ আসলে মানে এত ঝোল ও মানে এত শুকনা ড্রাই আছিল। রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগছে। স্পাইসি আছে, এটা তো মিষ্টি মিষ্টি। মিথিল বলতাছে এইটার ফ্লেভারটাও ঝাল লাগবে খাওয়ার। কি আসে না? ট্রাই করি প্রথমে স্কুইড ট্রাই করি। বিসমিল্লাহ। ফেসে রিঅ্যাকশন বেশি এটা ভালো দেখছি না, বাট পরটা পরে দেখছি। তেমনি শক্ত শক্ত। মাংসের মতো লাগে, আর দুটোটা চাপাইলে একরকমই লাগে। অক্টোপাসটা খেয়ে দেখো। তো পাঁচটা খেয়ে দেখবো। আসলে যদি দেশে মান যাবে অক্টোপাসটা ইয়ে রাখছে লার্কে কিছুতে রাখছে না রে কয়লার একটু বাড়ি দিবা। স্কুইডের থেকে অক্টোপাসটা ভালো লাগলো। এই সব কয়টার থেকে আম্মুর ক্র্যাবটাই বেশি স্পাইসি হলো। মজা হইব দেখো। আমি তো লবণ টেস্ট করছি, আমি জানি সব দিকে বাংলা না, বাংলা বাংলা না। বাংলাদেশ পেরে বাঙালি আমি অল্প। ঠান্ডা পেটটা খাওয়ানো তো মনে যাবে না। শান্তি। তোর কাছে কোনটা ভালো লাগে মিথি? অক্টোপাস নাকি স্কুইড কোনটা? টেস্টের দিকে চিন্তা করতে গেলে কক্সবাজারটা বেশি মজা ছিল না? আমার কাছে এটা ভালো লাগে, স্কুইডটা ভালো লাগছে না, রবার্ট রবার্ট লাগ ডলার স্ল্যাব জিনিস আমার কাছে সেমই লাগে, দুটোটা কোনো ডিফারেন্স লাগে না। সেম লাগে। আমার কাছে অক্টোপাসটা ভালো লাগতেছে, মানে স্কুইডের তুলনায়। আমার কাছে অক্টোপাস। অক্টোপাস আবার কিন্তু অক্টোপাসের রাবারটা কই গেলা টাকা করে আল্লাহ যে এত ভালো জিনিস খাওয়াইলো, কেটে খাবে না? না তারে তুমি কোটিপতি বানিয়ে দাও, আর তার বউকে তুমি কি বানিয়ে দিব? পকিনি বানিয়ে দাও। কি দোয়া শুরু করছে আল্লাহ। আরে যতক্ষণ খামো তখন খালি বাইরের লেগা দোয়া করুম। এই তোমার হিংসা লাগতেছে? তা আমার লেগে দোয়া করতে গিয়ে দেখতে গেল কি কইবা খুঁজেই পাও না, বাইরে লেগে তো খুঁজি করতে দোয়া কি গিয়ে করলো। আল্লাহ যে খাওয়াই এত ভালো জিনিস, এত টাকা পয়সা খরচ করে আমার ভাই তারে তুমি কোটিপতি বানায় দাও, আর আমার ভাইয়ের বউরে তুমি ঠিক রাজ 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 রানী বানিয়ে দাও। আমি সবাই বলো আমি আমিন। ভাই কইবো কি ওগো না ও তো নাই তারে 5টা পোলাপানের মা বানায় দাও আল্লাহ। এই যে ওনার ইয়া আমি জানতাম এটা কইতে পারতাছে না, বুঝছো এটা দিতেছে না আইও কইতে পারতাছে না। না আমার ভাইয়ের তালু দুইটা জানের বয় আছে, এই জায়গাটা থাইমা থাইমা কইরা ওই যে বাবি সমাধান করছে, বলছে একটা বাবিরে দিয়ে দিব, একটা তোমার দিয়ে দিব, আর একটা বড় ঠিক আছে পাঠাই দিব, একটা মার কাছে দিয়ে দিব। রাখো জায়গা জায়গা বলকা দিব। তুমি কি রাখবা? আমি আর দেখাবো আমার নানা তো জায়গা জায়গা বকরা বকরা দম লাগো না, আমি কাজ করি। জন্মদানের আগে বর্গা দানের চিন্তা ভাবনা কবেলা। যারা দোয়া করতেছে খাবো দিয়ে দিব। তাহলে মাংস বলে দেবে। এভাবে ঝোল নিয়ে তারপর খাবো।
আসলে ডিপে সকালে যে ব্যাক করছে সারাদিন বেড়াইতে ঘুরতে পিছনে এই লেগে আম্মুর হাতের রান্না ক্র্যাট খাওয়ার পালা। এটা খাওয়া যায় কি আরেকটা চাই এটা সুন্দর অনলাইনে কালারটাতে মস্ত কাঁকড়া অর্ডার করা ভালো না, একটুও ভালো না। কোন টাইমে পাওয়া যায়? পাড়া পূজার সিজনে পাওয়া যায়, পুরো সিজনে পাওয়া গেল শাকের বাজারে এই তুলে ছোট ছোট। হ্যাঁ, দাম কত বলতে পারলাম এটা তো তাও অনেক খুঁজে বের করবো এই কাঁকড়াটা যদি তাজা তাজা কিনাই না খাওয়া যেত, আরো যে কি টেস্ট লাগতো। নাম কি? মানহা তুমি এখানে কি খাচ্ছ? দেখেন বন্ধুরা, মানহাও এখানে অক্টোপাস খাচ্ছে। হ্যাঁ, মানহাও অক্টোপাস খাচ্ছে। আল্লাহ, এতটুক কালে কে অক্টোপাস খায়? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার মানহাও অক্টোপাস খাওয়া শিখে গেছে। রিয়ারে দেখছে, রিয়াকে এইভাবে চুল আশ্রয় দিছি, এখন ও এখানে রিয়ার মতো করে মোড়া নিয়ে ব্যাস বসে পড়ছে চুল আশ্রয় দেওয়ার জন্য। ওলে বাবলি, ওলে বাবলি, একটু তেল দিয়া দে, একটু তেল দাও তো হাতের মধ্যে, একটু আমার মাথারিকে একটু তেল দিই। আতি দাও, আতি দাও, অল্প দাও, ব্যাস ব্যাস, বুঝে বুঝে। উফ, আলি বাবলি, মাথাটা গরম হয়ে গেছে, মুরব্বী মানুষ। দেখছে রিয়ারে, দেখছে এমনি আরাম লাগে। তোমার মতো করে এইদিকে আইসা বইসা আমার চিরুনি দিয়া কয় চুল আশ্রয় দিতে তোমার মতো এমনি করে বসে তোমার মতো বই আপনার মা বুইরা চুল আশ্রয়তে কয়। আচ্ছা রিয়া, একটু রিয়াকে আশ্রয় দিই, তারপর আবার তোমাকে আশ্রয় দেবো। ওই যা, ওইসে কাম একটা বার দিয়ে ব্যাগ মিক্সার আনতে উঠাই দিব রিয়ারে। একটা বার দিয়ে ব্যাগ মিক্সার আনতে বলবো রিয়া উঠে না, রিয়া উঠে না। আচ্ছা তুমি যে এখানে বসো, আমি তোমাকে এখানে করে দিই, আমি তোমাকে এখানে বসে করে দিই, এখানে করে দিই। এই যে খাওয়া শেষে অবশিষ্ট যা যা আছে সব বেড়ে রাখা হচ্ছে বাটি বাটিতে করে। এই যে এটি হলো মানজারের পাপার জন্য অক্টোপাস আর ক্র্যাব, এটা মানজারের পাপার জন্য, আর এগুলা আমাদের বাকিগুলা। এটার ভিতর কি রাখ? আমরা ঘুমাই। আল্লাহ হাফিজ বলো, আল্লাহ হাফিজ বলো, টাটা, গুড নাইট, যাও।